হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা জেন পাস ক্যান্ডিডেট রয়েছে 2024 তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জেন পার র্যাঙ্ক কার্ড অলরেডি দেওয়া হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা কিভাবে দেখবে এই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। জেন পার কত র্যাঙ্কে কোন কলেজ তোমরা পাবে, পাশাপাশি সরকারি কলেজ পাওয়ার জন্য কতটা র্যাঙ্কের প্রয়োজন, এই সম্পর্কে বিষয়ের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেক্সট আরও দুটি ভিডিও আসবে, সেই ভিডিওতে র্যাঙ্কস ভার্সেস কলেজ, র্যাঙ্ক ভার্সেস মার্কস, এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে, তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমরা জেন পাসের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এই অংশে ক্লিক করবে, তারপর অ্যাপ্লিকেশনস নাম্বার, ডেট অফ বার্থ, এখানে যেভাবে যা দেওয়া রয়েছে এগুলি ফিল আপ করার পর ঠিক নিচের দিকে এখানে যে সিকিউরিটি পিন রয়েছে সেটাকে এখানে তোমাদের দিতে হবে, এই সিকিউরিটি পিনটা। তারপর সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর ধীরে ধীরে যে স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলি ফলো করলে তোমরা ডাইরেক্ট তোমাদের র্যাঙ্ক কার্ড এক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে নিজেদের র্যাঙ্ক কার্ড। পাশাপাশি তোমাদের বলবো যে কিছু এক্ষেত্রে রুলস রেগুলেশনস রয়েছে, আমি তোমাদের কিছু রুলস রেগুলেশনসগুলি বলে দিচ্ছি। জেনপাতে যখন তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করছো তখন এখানে তোমাদের র্যাঙ্ক কার্ডে দেখতে পাবে যে এখানে তোমাদের থাকছে নাম, পাশাপাশি ডেট অফ বার্থ। আমি স্টুডেন্টদের এক্ষেত্রে কিন্তু যে আইডেন্টিটি রয়েছে সেটা এখন এই মুহূর্তে তোমাদের সামনে শো করছি না, জাস্ট তোমাদের একটা ডেমো দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে যে এক্ষেত্রে পেপার 1-এ কত পেয়েছে, পেপার 1-এর স্কোর এখানে উল্লেখ করা থাকবে, সেই অনুসারে এখানে পেপার 2-এর কিন্তু স্কোর উল্লেখ করা, এখানে পেপার 1-এর যে স্কোর রয়েছে অর্থাৎ তুমি যে পেপার 1 দিয়েছিলে সেই পেপার 1-এর স্কোর এখানে উল্লেখ করা থাকবে। পাশাপাশি এখানে একটা মেরিট র্যাঙ্ক দেওয়া হবে, সামথিং ধরো আমি ধরে নিচ্ছি একটা কথার জন্য, এখানে মেরিট র্যাঙ্ক 1, 2, 3, 4 অর্থাৎ 1234 মেরিট র্যাঙ্ক এখানে কিন্তু সেটা শো করবে। তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করছো তাহলে তোমার এক্ষেত্রে এসসি র্যাঙ্ক এখানে থাকবে, এসটি র্যাঙ্ক এখানে থাকবে, ওবিসি র্যাঙ্ক এখানে, ওবিসি বি হলে এখানে, ইডাব্লিউএস ক্যাটাগরি হলে র্যাঙ্ক এখানে থাকবে। এটা জাস্ট একটা তোমাদের নমুনা এক্ষেত্রে শো করছি। পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলস যখন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো র্যাঙ্ক ভার্সেস মার্কস, তখন কিন্তু র্যাঙ্ক কার্ডগুলি আমরা শো করব। পাশাপাশি এখানে তোমরা যদি সেকেন্ড পেপার দিয়ে থাকো তাহলে এখানে কিন্তু সেকেন্ড পেপারের স্কোর থাকবে, সেকেন্ড পেপারের এক্ষেত্রে কিন্তু এখানে র্যাঙ্ক তোমার দেওয়া থাকবে। এবং আরেকটা বিষয়, সবাই কিন্তু এক্ষেত্রে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে একটা ন্যূনতম মার্কসের প্রয়োজন, যেটা আমি গত ভিডিওতেও তোমাদের বলেছিলাম, বিগত যে ভিডিওগুলি, যেমন তোমাদের এখানে 50% মানে 50% বলতে এক্ষেত্রে 23.50 মার্কস অবশ্যই কিন্তু পেতে হবে। এই নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। 45% বলতে এক্ষেত্রে 22.4167 এবং 40% বলতে এক্ষেত্রে 21.33, এই মার্কসগুলি অবশ্যই পেতে হবে। পাশাপাশি আগামী দিনে কাউন্সেলিং কিভাবে হবে, কাউন্সেলিংয়ের নোটিশ এখন থেকেই তোমরা যে বিষয়গুলি প্রস্তুত রাখবে সেটা 1 নম্বর হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট এটা প্রস্তুত রাখবে। পাশাপাশি তোমরা এক্ষেত্রে কিন্তু মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট সেটাও কিন্তু করে রাখবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই দুটি সার্টিফিকেট করে রাখবে। ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে এটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা রয়েছে, সেটা দেখে নেবে। তাই এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ আপাতত এটা তোমাদের জন্য একটা জাস্ট ডেমো ছিল, আপডেট ছিল। আগামী দিনে আরও অনেক আপডেট আসবে, তার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওগুলি প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর ভিডিওটা শেয়ার করবে। তোমাদের মার্কস কত হয়েছে, র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে। তোমাদের মার্কস এবং র্যাঙ্ক কত হয়েছে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো। আজকের ভিডিও এই